এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের ভূত বাঁচাও কমিটির মাননীয় সভাপতি, আমাদের সকলের প্রিয় দিদি। হাততালি। আসুন দিদি, আসুন। উপস্থিত ভূত ভাইগণ ও পেতনিগণ, আমাদের হাতে আর সময় নেই, সামনে ইলেকশন। তাই আমাদের নতুন নতুন ভোটারের প্রয়োজন। তাই বন্ধুগণ, আমাদের সৈনিকদের মুমূর্ষ মানুষের কাছে থাকতে হবে, যাতে তার মৃত্যুর পর সে যেন আমাদের কমিটিতে যোগদান করতে পারে। দিদি, আমাদের এবারে রমাকান্ত মৃত্যু সজ্জায়, এখনো তার কাছে লোক পাঠানো হয়নি। তাই নাকি? হ্যাঁ দিদি। নানু, পরাণ, তোরা শিগগির যা, দেখ পুরোটা মরল কিনা। আচ্ছা দিদি। শ্বাস নিন, জোরে জোরে শ্বাস নিন। দেখি হাতটা দেখি। বুঝতে পারছি, বেশ কঠিন রোগ। সময় মতন ঠিক মতন খাওয়া দাওয়া না করে এই রোগটা তুমি বাদিয়েছো। এই পাচন দিয়ে গেলাম, ঠিক মতন খেও। আর বোধহয় হলো না কালী, তোমার তোমার চিকিৎসার ফল বুঝি আর মিলবে না। মিলবে না মানে? আমার নাম হচ্ছে কালী ডাক্তার। আমার নাম শুনলে ভয়ে রোগ বাদ সব পালিয়ে বেড়ায়। এতে আছে 4 দাগ ওষুধ, ঠিক মতন খাইও। আর কেমন থাকে আমাকে একটু জানিও। তোমায় আর আসতে হবে না কালী। যদি হরির নাম শুনতে পাও তাহলে একবার দেখে যেও কালী। হ্যাঁ, মরার আগে এত ভাবনা, কি হবে এত ভেবে? বলো কি কালী, আমার এত স্বাদের সংসার, আমার পেছনে যদি এত টাকা খরচা হয়ে যায় তাহলে ওদের ভবিষ্যৎ যে নষ্ট হয়ে যাবে। একেই বলে সংসারী। মরে যাবে তবু স্বভাব বদলাবে না। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, জাগো সব কথা। তোমার শরীর অবস্থা খুব দুর্বল, বুঝেছো তো? শরীর অবস্থা খুব খারাপ, বুঝলে বাবা কাজল? বাবাকে বাঁচাতে হলে একটু ভালো মন্দ খাবার দাবারের দরকার। আমি তাহলে আসি। মরলে বাঁচি। কবে যে পেটের ছেলে মরবে আর তোদের বসে বসে সহ্য হয় না। ভেবেছিলাম তো আজই মরবে, আজ ভোর অমাবস্যা। দেখ দেখ, বুড়ো পেটের ছেলে কেমন হাই তুলছে না।
একটুখানি দেখিয়ে আসি। কাকে? কালী ডাক্তার যদু মঙ্গলের বাঁশবাগান দিয়েই যাবে। বেটা আমার বজ্জাত খিচকে রোগ রোগ ভালো করবি তো তাড়াতাড়ি কর। তা না করে রোগ জিয়ে রেখে গেল। এই বয়সে মাল কামানোর ধান্দা, না খাইয়ে বউটাকে মারলি, সেটা এখন ফকির হাজার বদল মারলি। ঠিক বলেছিস পুরাণ, সব সারা 2 নম্বর মা। চল কালী বেটাকে পথেই ধরবি। বাবা ওষুধটা খেয়ে নাও, দেখবে তুমি ভালো হয়ে যাবে। আর বাঁচতে ইচ্ছে করে না রে কাজল। কত টাকা খরচ করবে? সবটাই কি তোর একার? ওসব কথা থাক বাবা। থাকবে কেন? আমি কি কিছুই করি না? আহ, সব সময় আমাকে বিষ নজরে দেখবে। এত বড় মিথ্যা কথা বলতে বিবেক একটু বাঁধলো না। আর তোমাকেও বলি, এত কথা শোনার চাইতে চলো আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই। চুপ করো শোনো। আমি বাবা যা বলছে বিগাড়ের জ্বালাই বলছে। বিগার না হাতি, শোনা পাওয়া যায় না। যাতে করে না নিয়ে জামাই। কি হচ্ছে কি? তুই একটা বিষয় সম্পত্তি সব বুঝে নাও, নইলে পরে বিপদে পড়বে। আমার কি সর্বনাশ করলে গো! ওগো কুত্তা বাবু, তুমি চলে গেলে গো! হরি কাঁদিস না রে হরি, আমি এখনো মরে যাইনি। আমার চোখে তুলসী পাতা পড়েনি। চলো হরি, বাবাকে একটু একা থাকতে দাও। তুই এখানে? তো সব কাজ হয়ে গেছে? আগে বাসন মাজা বাকি। যা আগে গিয়ে বাসনে যায়। হরি কাঁদিস না রে, আমি এখনো মরিনি। আমার চোখেও তুলসী পাতা পড়েনি। ফোন দেখলে আর বাঁচি না। চলো। না, আমার আর গতি হলো না। হিসেব যা পাচ্ছি তাতে ওই 4, 20, 10 বয়স হলো। ওদিকে আবার ওই বিনোদ গিন্নি পটেশ্বরীকে এই পাঁচু ঠাকুর এতদিনে গতি করে দিয়েছে। বেশ ছিলাম রসে বসে, এখন এখন এই সময় কি করে কাটাই কে জানে। তুই আমার কোথা থেকে এলি রে? আগে তো কোনোদিনও এখানে দেখিনি। আমার নাম নন্দিনী গো দাদু। আমি আবার তোর কোন মায়ের বাপ রে? আমাদের সমাজে তো বুড়োদের দাদু বলেই ডাকে। এই সমাজে দাদু বুড়ো বলে কোনো জিনিস নেই। এই সমাজের এই সমাজপতি আমি। আমার কথা মেনে চলতে হয় চল, নয়তো দূর হয়ে যা। আমাদের এই সমাজে না এই পাসপোর্ট ভিসা বলে কোনো জিনিস হয় না। তুমি কে গো দাদু? আমি হলাম হরগোবিন্দ ব্রহ্মদৈত্য। আমি না এইখানটা এই 90 বছর ধরে রয়েছি। তো তুমি এখানে একা একা বাস করো? না 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 না, আমি এখানে একা একা বাস করি না। ছিল একজন ছিল, এই তার গতি হয়ে গেছে রে। বয়স তো তোর কম দেখছি, তা মর্ত লোকের সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে এখানে কি করতে এসেছিস? আর বলো না, আমার শ্যামানন্দ ও রামানন্দ দুই ভাই আমাকে খুব ভালোবাসতো। কিন্তু আমার পছন্দ ছিল রামানন্দকে। তা শ্যামানন্দটা জানতে পেরে খানাটি গুন্ডা দিয়ে আমায় খুন করলো। ও, এ তো ভারী দুঃখের কথা। তাই হলো কি ওই 3 কোণ প্রেমে পড়ে তোর এই মরণ হলো রে? ও,
আচ্ছা আচ্ছা ওরা এখন কোথায় রে? আবার কোথায়? লোক সমাজে এখন দু ভাই প্রেম করছে আর ফুর্তি করছে। এখানেও এই শ্যামানন্দ আর রামানন্দ আছে, আর তারা কি তোকে এখানে সুস্থ থাকতে দেবে রে? সর্বনাশ, তা উপায়? এই উপায় একটা আছে, বুঝলি? উপায় একটা আছে। ওই দেখ, ওই পরাণ আর কানু যাচ্ছে। ওরা কোথায় যাচ্ছে? এই কোথায়? ওরা না এই কাউকে ভয় দেখাতে যাচ্ছে। হ্যাঁ, এই সামনে ভোট আসছে তো, তাই জন্য দল ভারী করতে হবে যে। এই দুটো লোকেও ভোট হয়? হয় হয়, তবে ওরা কোনোদিনও যেতে না। ওই সব ওই মামদা ভূতের কাজ নয়। এই ব্রহ্মদত্তি আর গোবিন্দ থাকতে ওদের এইসব জেতা কম নয়। কেন? ওরা রিগিং করতে জানে না, তাই সব ভূতেদের হ্যাঁ ওই রায় আমার দিকে। কিন্তু ওরও শান্তি নেই। এখন আমি কি করব? আচ্ছা, তুই কি ব্রাহ্মণী ঘরের মেয়ে? হ্যাঁ, রানীর শ্রেণী। ব্যাস, তাহলে তো হয়ে গেল, পাকাপাকি ব্যবস্থা হয়ে গেল। তুই এখানেই থাকবি, আর যদি কেউ কিছু করতে আসে তাহলে আমার নাম বলবি। ব্যাস। ওহো, কি অন্ধকার রে বাবা, তার উপর আবার আজ ঘোর অমাবস্যা। কার মুখ দেখে যে সকালবেলায় ঘুম থেকে উঠেছিলাম কে জানে। এদিকে রমাকান্তের বাড়িতেও যে এত দেরি হয়ে যাবে তাও তো বুঝতে পারিনি। ইস, মাথায় যেন জল জল কি একটা পড়লো। কি বিশ্রী দুর্গন্ধ রে বাবা রে। দুর্গন্ধ হবে না তো কি চন্দনের গন্ধ হবে। কে কথা বললো? না, কেউ তো কোথাও নেই। তবে কি ভুল শুনলাম? না না না, ভুল শুনুনি কালী। সারা জীবন লক্ষ্য কি অনেক মাল কামিয়েছো, আজ তোকে ছাড়বো না। কে তুই? আলো নেবা হারামজাদা। তোর ঘাড় মটকাবো মরকট। আমি পরাণ মানে তো সেই মধুমল্লিকের ছেলে। সে তো কবেই মরে। রাম 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 রাম। ভালো করে একটু ভেবে দেখো, বাবা কি আর এমনি এমনি আমার নাম সুনয়নী রেখেছে? আমার চোখ সব দিকে ঘোরে। ওই যে তোমাদের চাকর হরি, ওর আদব কায়দা আমার মোটেও ভালো লাগে না। কেন, কি হয়েছে? কি হয়েছে? সবসময় বাবার সাথে একদম এটুলির মতো আটকে আছে। কখন যে কি করবে। আর তোমার বাবা, মাথার তো কোনো ঠিক নেই, বিগার উঠেছে। এই সময় ভালো ভালো সম্পত্তিগুলো বুঝে নাও, নইলে পরে পথে বসতে হবে। তোমার কি ধারণা বাবা সমস্ত সম্পত্তি হরিকে দিয়ে যাবে? না না, এটা হতে পারে না। বেশ, আমার কথা এখন শুনো না, পরে আমাকে দোষ দেবে না। এরকম আমি ঢের দেখেছি, সারাদিন খালি সেবা করে আর সেবা। কি যে বলো, হরি আছে তাই ভাগ্য ভালো, যে কি যে হতো। হরে, ওকে ডাকছো কেন? বলেন দাদাবাবু। তুমি বাজার যাচ্ছ? হ্যাঁ, বাজার যাচ্ছি। গতকাল কালী ডাক্তার কর্তাবাবুকে দেখে বলে গেছে ভালো ভালো খাবার খাওয়াতে। কর্তাবাবুর দেহ একেবারে দুর্বল হয়ে গেছে, তাই বাজারে যাচ্ছি ভালো ভালো ফল, খাঁটি গরুর দুধ আনতে। আর আসার সময় ডাক্তারবাবুকে খবর দিয়ে আসবো। তা নয় হলো, কিন্তু দুধ কি হবে?
কর্তাবাবু বলল দীর্ঘদিন দুধ মেশানো জল খেয়ে তার শরীর দুর্বল এবং রক্ত শূন্য হয়ে গেছে। থাক থাক, রক্ত শূন্য হয়ে গেছে, দুধ খাবে। এদিকে নিজের ওজনটা যে দিন দিন বেড়ে চলেছে, সেদিকে নজর আছে? কই না তো। বলি এত বাজারের টাকা দেবে কে? দাদাবাবু দেবে। তুমি 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 যাও, তুমি যাও। টাকাটা ও নাও। শুধু শুধু টাকাগুলো জলের মতো খরচা হচ্ছে। গাড়ি ডাক্তারের টাকা, বাজারের টাকা, তারপর হরির কথাগুলো শুনলে? হ্যাঁ, চুপ করো, চুপ জল করো, মেশানো দুধ খেয়ে। চুপ করো, বাবা শুনতে হবে। চলো বাবাকে গিয়ে দেখে আসি। যেটা তুমি যাও, আমার দরকার নেই। এই শোনো না, রাগ করেছো? এই সংসারে কে আপন কে পর আমি ঠিক বুঝে উঠতে পারছি না। তুমি তো আমার সব। মরণ। বাবা রে বাবা, আমি কি দেখলাম? আমি কি দেখলাম? বাবা, সারা শরীর মন একেবারে যেমন করছে। কি হলে কালি? এই বয়সে আবার ভূতের ভয়? দুরা দুরা হারামজাদা, এই তোকে আবার কে ডাকলো রে? এখানে তোকে কে ডাকলো? হ্যাঁ, দেখছি, আমার কিচ্ছু হয়নি। দেখছি তোকে, দেখছি। দাঁড়া, আগে একটা গন্ডি কেটে নি, তারপরে দেখবি তোর মজা। ওম কালী, শ্মশান কালী, ওম হিং ব্রিং ব্রিং টাক। দানব যেথায় আছে সব বেটাই বাক। ওম হিং ব্রিং ব্রিং টাক। আর কোনো ডাক্তার নেই, ও হবে ওষুধ পাবে না, ওটাং পটাং মরবে আর আমাদের ভূত বাঁচাও কমিটিতে যোগ দেবে। বুঝলি? এ তুই কি করছিস ফকির? বলছি তো আমার কিচ্ছু হয়নি। তোর গোষ্ঠীর ষষ্ঠী পূজা করব আমি। কি করছিস কি তুই? ওম হিং ব্রিং ব্রিং টাক। বলছি তো আমার কি দানব যেথায় আছে সেথায় বাক। ভালো হবে না, ভালো হবে না বলছি। ওম হিং ব্রিং ব্রিং টাক। ও চলে গেল, চলে গেল, চলে গেল। ও হো 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 হো। ওম হিং ব্রিং ব্রিং টাক। তোর বাপের পিন্ডি চটকে ছাড়বো আমি। পিন্ডি চটকাবি? দাঁড়া, পিন্ডি চটকাচ্ছি। ওম হিং ব্রিং ব্রিং টাক। দৈত্য দানব যেথায় আছে সবাই ভাগ। কর্তাবাবু, কি হলো? বাজার থেকে ফেরার সময় কালী ডাক্তারের বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম ওনাকে ভূতে ধরেছে। তাহলে উপায়? ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না কাজল। এই পাঁচু ঠাকুর যখন আছে তখন এ তল্লাটে ভূত প্রেত একটাও থাকবে না। পুজোর সাথে সাথে আবার ওজাগিরিও করেন নাকি? কি করি বলো, যা দিনকাল পড়েছে তাতে তো আর এই পুজো আচ্ছা করে পেট চলে না। তাই মাঝে মধ্যে এই আদ্যশ্রাদ্ধ পিণ্ড দান করে মোটামুটি সংসারটা চালিয়ে নি। এসব কি হচ্ছে পাঁচু? আগে চন্দ্রায়ণ,
দীর্ঘদিন আপনি রোগ ভোগ করছেন, এরা সব কষ্ট পাচ্ছে, সেই জন্যেই। তাতে তোমার কি লাভ? লাভ? আমার তো লাভ সব দিকেই। এই ধরুন না, আমি আজকে যে চন্দ্রায়ন করতে এসেছি, কাজলের সাথে রফা হয়েছে 150 টাকা। এখন আপনি যদি রোগ মুক্তি হয়ে যায় তাহলে তো আমার পুরোটাই লস। আর তা না হয়ে যদি সরে যান তাহলে ও আবার আমায় ডাকবে আত্মশ্রাদ্ধে। তাহলে বুঝতে পারছেন সমাজের কত কাজে আমায় লাগে। শুধু শুধু এত টাকা ব্যয় করছিস কেন কাজল? ও, আপনি একটু শান্ত হন বাবা। রোগ নিরাময় হলে আমরা সবাই শান্তি পাবো। যে কটা দিন আছেন একটু সুস্থভাবে বাঁচুন। অত সহজে মরছি না। ও, কতগুলো টাকা ফিরিয়ে দে, ফিরিয়ে দে কাজল। ওই টাকা দিয়ে তুই বরঞ্চ খাঁটি গরুর দুধ নিয়ে আয়। আপনি থামুন, জীবনে অনেক খেয়েছেন, আর কত খাবেন? তা বললে হয় বৌমা? পুরো মানুষ হয়তো কথাটা বলেই ফেলেছে, তাই বলে তোমরা। আপনি থামুন, উনি বুড়ো আর আপনি কচি খোকা। যা করতে এসছেন তাড়াতাড়ি করে বিদায় হন। কোথায় একটু বাপের বাড়ি যাব তার উপায় নেই। এই তো সেদিন ঘুরে এলে। বাবা, বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। ও ও ও হরি, কর্তা, আমার বাড়ি থেকে আমাকেই অবহেলা। ও হরি, যা বাজার থেকে খাঁটি গরুর দুধ নিয়ে আয় তো। আগে টাকাটা। ও, এনে এনে শোন, আসার সময় ওই দীনবন্ধুকে একটু খবর দিবি। আমার আমার জমি, বাড়ি, পুকুর। আপনি একটু চুপ করে বসুন তো, আমাকে আগে চন্দ্রায়নটা সেরে নিতে দিন, তারপরে সব হবে, নইলে সবকিছু পণ্ড হয়ে যাবে। রমাকান্ত দাস কাজল, 5টা টাকা দাও দক্ষিণা। কাজল, 5টা টাকা দাও। ও, তুই ওর চালাকি বুঝতে পারছিস না রে কাজল, তুই ওর চালাকি বুঝতে পারছিস না। আহ, এসব কি হচ্ছে? কি এমন হলে কি রোগের আরোগ্য হবে? এক্ষুনি আমি শ্রাদ্ধের মন্ত্র বলে ফেলছিলাম। ছি 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 ছি, কি ছগমারি কাণ্ড বলো দেখিনি। একথা যদি 5 কান হয় তাহলে কেমন হয়? আরে বাবা, 10টা না 5টা না, একটা ছেলে, সে কি বাপের দুঃখ দেখে চুপ করে কষ্ট বুঝে থাকতে পারে? আপনি নিজের কাজটা করুন না। কর্তাবাবুর যখন আপত্তি তখন চন্দ্রায়ন না করাইটাই ভালো। তাছাড়া নয়নতারা দিদিমণি তো জানেই না, কর্তাবাবুর যদি কিছু ভালো মন্দ হয়ে যায় তখন তো তোমাকে নয়নতারা দিদিমণি ছাড়বে না। বলি, সে কি এখানে থাকে না সেবা করে? আপনি চুপ করে বসে আছেন কেন? মন্ত্র পড়ুন। ওম নমো ডাকিনী দেবী নমঃ রমাকান্ত রোগমুক্তং লভেং করিষ্যামি আলিমঙ্গত্রস্য পূর্ণফলং প্রাপ্তিং সর্গসুখং পূর্ণপত্রং ফলং দেহি। বৌমা, একটা 5 চালের পূর্ণ পাত্র দাও, উপরে গোটা ফল 5 রকম, আর দক্ষিণাটা খুশি মতোই দিও। কি ফাজিল রে বাবা, এই ঠাকুর মশাইয়ের কাণ্ড কারখানা দেখলি কেন? একটু একটু করে দক্ষিণা বাড়িয়েই চলেছে। সঙ্গে আবার 10% ভ্যাট। আচ্ছা আচ্ছা, রমাকান্ত যদি মারা যায়? মরবে না ছাই, তুই দেখে যা। এই ডাক্তার, এই ঠাকুর দুজনে মিলে রমাকান্তকে পথে না বসায়। আচ্ছা, কি করা যায় বলতো? সেটাই তো ভাবছি। চল, আমাদের জায়গায় চল। রিস্ক নিয়ে লাভ নেই। বলি, বুকটাকে 2 হাতে বেশ করে চেপে রাখুন। দেখলে দেখলে একবার ওর কথাটা? আমি এখনো বলে দিচ্ছি, ওকে বাড়ি থেকে তাড়াও, নইলে পরে পস্তাতে হবে।
আচ্ছা আচ্ছা ওদের চাকর হোক। চুপ 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 চুপ, ওনার মুখে বলিস না কেন? ওনার করলে উদ্ধার হয়ে যাবে। তাহলে কি নামে ডাকবো? কেন চোখ বলে ডাকবে? দেখছিস না কর্তাবাবুর সঙ্গে সব সময় কেমন চিনি চোখের মতো সেটে রয়েছে। কর্তার কাছে ওর কত কদর। সব সারা মাল কামাতে ব্যস্ত। আচ্ছা আচ্ছা, রমাকান্তের রোগ অন্য কিছু, এটা ভালো করে জানতে হবে। ও কম আমাদের নয়, ওর ব্যাপার একমাত্র ব্রহ্মদত্তই বলতে পারে। কিন্তু ব্রহ্মদত্ত তো আমাদের অপোজিশন পার্টির নেতা, ওর সাথে কোনো রকম কম্প্রোমাইজ নাই। আমাদের ভূত বাঁচাও কমিটির ভূত যদি জানতে পারে সংগঠন আর বাড়বে। গোপনে জানতে হবে যাতে আমাদের ভূত পত্রিকার কোনো সাংবাদিক জানতে না পারে। দাঁড়া একটু ভাবতে দে। আচ্ছা ওই যে হরগোবিন্দদের নতুন মহিলা সঙ্গী, কি যেন নাম ওর? নন্দিনী। সে টিভি দেখবে জানিস, একবার না আমি ওকে আমাদের দলে আনতে গিয়েছিলাম, তারপর আমি কানু। তা এখানে কেন? নতুন এসেছো তো তাই আলাপ করতে এলাম। দরকার নেই। ও মা, ছি 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 ছি, এ কি কথা? দরকার নেই। আমাদের ভূত বাঁচাও সমিতির দিদি বলেছে আমাকে না সদস্য জোগাড় করতে। তুমি আমাদের দলে এসো, তোমাকে না আমাদের পেতনি সমিতির প্রেসিডেন্ট করে দেবো। আমার প্রেসিডেন্ট হওয়ার দরকার নেই। উফ, মনেও শান্তি নেই, এখানে উৎপাত। এই, তুমি কি নিচ্ছ গো? চিঠি। চিঠি? কাকে? আমার প্রেমিককে। মর্তলোকে জীবিত থাকতে আমি খুব চিঠি লিখতাম তো, তাই অভ্যেসটা এখনো যায়নি। তা তুমি এসব জিজ্ঞাসা করছো কেন গো? কার সাথে কথা বলছিস রে? সেই আপদটা। কে? কানু? কোথায়? দাঁড়া। তাই বল। ওই শালা হরগোবিন্দ যে কতকাল জোকের মতো বসে থাকবে কে জানে। শালা ভূত লোকে সুনামি আইলা কিছুই হয় না। কি করা যায় বলতো? সামনের অমাবস্যা হরগোবিন্দ ওই ফিরছি পুরো শ্মশানে যোগ করতে যাবে। তখন সুযোগ বুঝে ওর পায়ে পড়ে যাব, না বলতে পারবে না। বুঝেছি বুঝেছি। সাত সকালে এত ব্যস্ত হয়ে কি খোঁজাখুঁজি করছো বলো তো? তুমি যদি তা বুঝতে তাহলে আমি মরলেও শান্তি পেতাম। কি? এইটা বাবা পাওয়া গেছে। উফ, বাপের বাড়ি গিয়ে বড় উকিলকে দেখিয়ে এই দলিলটা বানিয়ে এনেছি। তুমি শুধু বাবার একটা সই নিয়ে নেবে, ব্যাস। উফ, তারপরে আর কোনো চিন্তা নেই। সত্যি তোমার কি বুদ্ধি! তোমার মতো বুদ্ধি থাকলে এতদিন আমি একটা দোতলা বাড়ি বানিয়ে ফেলতাম। হ্যাঁ কি তুমি আমি ব্যঙ্গ করছো? না না না, কিন্তু বেড়ালে গলায় ঘন্টাটা বাঁধবেটা কে শুনি? তুমি। না না, ওসব আমার দ্বারা হবে না। সমাজে আমার একটা পজিশন আছে, আর তাছাড়া বাবা সারা জীবনে যা রোজগার করেছে আমরা দুই ভাই বোনই পাবো। এর জন্য তো ব্যস্ত হওয়ার কি আছে? কেন নয়নতারা পাবে কেন? তাহলে এক কাজ করো, ঝাঁটা লাথি খেয়ে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, সেখান থেকে দু হাত ভরে নিয়ে চলে এসো, তাহলেই হবে। কেন আমি আমার বাপের বাড়ি যাবো কেন?
কেন কেন যাবে না? তারা দিদিমণি এক্ষুনি এসে পড়বে। নয়নতারা আসছে, তুই জানলি কি করে? চিঠি লিখে জানিয়েছে নয়নতারা দিদিমণির বাড়ির সম্পত্তি নিয়ে ভাগ বটরা চলছে, দেনা পাওনা মিটে গেলেই নয়নতারা দিদিমণি এসে যাবে, বেশি দেরি হবে না। মরণ। শুনলাম তোমার বাপের বাড়িরও সম্পত্তি নিয়ে ভাগ বটরা চলছে, যাও না তোমার বাপের বাড়ি থেকে বেশ কিছু নিয়ে এসো না। হরি, যাই বড়বাবুকে খবরটা দিয়ে আসি। দেখলে একবার হরির কথা? হাহ, আমি বাপের বাড়ি যাব আর এখানে সব শূন্য হয়ে যাবে। বেশি বাড়াবাড়ি করলে এবার ওকে ঝাঁটা মেরে। আপনি আপনি এখানে কি করছেন? আগে রুগী দেখতে এসেছিলাম। হ্যাঁ, রুগী মরবার জন্য ওষুধ চাইলাম, কই রুগী মরলো কই? বাবা তো এখন বেশ ভালোই আছে। সুস্থ তো থাকবে, ভালো তো থাকবে। যাই একবার রমাকান্তকে গিয়ে দেখেই আসি। ডাকবো ডাকবো কবি রাজাকে? না 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 না, ওকে ডাকতে হবে না। ওই শালা চিটিংবাজ ফকির আমার কোমরটা করে ভেঙে দিয়েছে। আমি তাহলে যাই কাজল। আর ওই ওই পাঁচু ঠাকুর কি একটা ব্যাপারে তোমার কাছে বায়না করতে আসবে বলছিল। এখনো সময় আছে, যদি বাঁচতে চাও তাহলে ঝাঁটা মেরে বিদায় করো, নইলে। শুনানি, বাবা সুস্থ হয়েছে, কোথায় একটু বকশিস টকশিস দেবে, তা না কপালে ঝাঁটা। আপনি যাবেন? যাচ্ছি। দেখলে এই আমার নাম হলো গিয়ে হরা গোবিন্দ। এই অঙ্ক কষে যা দেখলাম, এইবারে নির্বাচনে আমারই জয় জয়কার। বুঝলে, ওই আমার না এই 4-10 বছর বয়স হতো। এই আমাকে তাড়ানো ওই মামদ ভূতেদের কম নয়, বুঝলে। আর এইবারে নির্বাচনে ওই পড়ানার কানুকে যদি আমার দলে টানতে পারি, তাহলে তাহলে ওদের ওই দলে একদম ভরাডুবি হয়ে যাবে। একটু তামুক সেবন করানো যাবে ভাই? তুমি কে? হে, আমি হলাম পাঁচু ঠাকুর। গাঁয়েই 5 রকমের পুজো করি, তাই লোকে বলে পাঁচু ঠাকুর। তা তুমি কি এখানে নতুন? হ্যাঁ। আচ্ছা দাও তামুক। তারপর তা না হয় তোমায় দিলাম, তা আবার ভয় পেয়ে অজ্ঞান হয়ে যাবে না তো ভাই পাঁচু? দূর থেকে তোমায় দেখলুম, বুঝলে, তাই একটু কাছে এলুম। ঠাকুরদা বলে গিয়েছিলেন, কাজ যদি না থাকে তো বেগার খাটবি, তাতে শরীর মন সবই ভালো হয়। ঠিকই বলেছে, ঠিকই বলেছে। তা এই বুড়ো বয়সে বসে বসে তামুকে টান দিচ্ছ বুঝি? হ্যাঁ, কে করব, কাজ নেই, কম নেই, তাই জন্য বসে বসে বেগার খাচ্ছি। হ্যাঁ, এই দেখো না, এই বসে বসে না এই সারা শরীরে এই বাঁধ ধরে গেছে। তা যা বলেছ, এই বুড়ো বয়সে দেখলাম এই বুড়োর কীর্তি। আচ্ছা, তা ওসব ছাড়ো, ওই যে কথা বলছিলাম, তোমার নাকের ছেঁদা কি খুব ছোট? কেন কেন? না, ওই তুমি নেকো সুরে কথা বলছো তো, তাই জিজ্ঞেস করছিল। তুমি এই দেখলে পাঁচু, হ্যাঁ। তাহলে এবার দেখো আমি নেই। কি? আমি কোথায় এলাম? আমি কি দেখছি? ওই নাম নিয়ে তুমি আমাকে ভয় দেখাতে পারবে না পাঁচু, তার কারণ আমি হলাম গিয়ে ব্রহ্ম দৈত্য। নমস্কার। আমি জানতাম এই তোরা আসবি। মাফ করবেন দত্তিমশাই, নিষেধ জেনেই কাছে এসেছি। আপনি দয়া না করলে যে আমাদের আবার নতুন করে মরতে হবে দত্তিমশাই। কেন? ওই ফকিরও যে আমার পেছু নিয়েছে,
এদিকে রমাকান্ত রায় বিছানায় শয্যাশায়ী, মরছে মরছে করেও মরছে না। আর কতদিন অপেক্ষা করব? ওদিকে বেশি দিন থাকলে আমরা যে ধরা পড়ে যাব। তোরা মিছেই ওই মরিচিকার পেছনে দৌড়চ্ছিস, কত ভাগা। এই তোরা আবার এই বুদ্ধি নিয়ে আমাকে হারাবি? মাফ করুন দত্তি মশাই, এবার থেকে দলাদলি ভুলে আপনার ছায়া তলেই থাকবো। কি বলিস কেন? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা সবাই আপনার দলে যোগ দেব আর আপনার সাথেই থাকবো। আর এখানে চষে বেড়াবো। এই চুক্তিটা যেন মনে থাকে, তাহলে কিন্তু আমি তোদের দুজনেরই ঘাড় মটকাবো। এই কথাটা যেন মনে থাকে তোদের। মনে থাকবে মনে থাকবে। ও শালা ফকির, তোর নামে আমি থানায় নালিশ জানাবো। ও সারা জীবনের মান সম্মান ইজ্জত সব সারা ঝেঁটা মেরে শেষ করে দিল। ও মাজার ব্যথাটা কিছুতেই কমছে না। আমি এর একটা বিহিত করে তবে ছাড়বো। আমাকে পাঁচুর সঙ্গে একবার কথা বলতে হবে। পাঁচু ঠাকুরের সঙ্গে আমার একবার কথা বলার দরকার আছে। বাবা তুমি একটু শান্ত হও, অত অধৈর্য হয়েও না। আমি হরিকে পাঠিয়েছি কালী ডাক্তারের কাছে, ও এক্ষুনি ওষুধ নিয়ে এসে পড়লো বলে। আমার আর ওষুধ আনার দরকার নেই। আমার রোগ আমি নিজেই সারিয়ে নিচ্ছি। এতদিন বিছানায় শুয়ে শুয়ে আমি আমার দিব্য দৃষ্টি ফিরে পেয়েছি। আমার আর ওষুধের দরকার নেই। আমি নিজের অসুখ নিজেই সারিয়ে নিচ্ছি। এতদিন বিছানায় শুয়ে শুয়ে আমি আমার দিব্য দৃষ্টি ফিরে পেয়েছি। পেয়েছো? কোথায় পেয়েছো? তোমার এখানে কি চাই? সংবাদ পেয়েই ছুটে এসেছি, বাড়ির চারিদিকে গন্ডি কেটে দিয়ে এসেছি। দেখি এবার ভূতের দল কোথায় গেল। তোমাকে বললাম যে কালী ডাক্তারকে নিয়ে এসো, আর তুমি নিয়ে আসলে ফকির ওঝাকে। আমার কি দোষ? ডাক্তারের বাড়িতে গিয়ে দেখি কি কাণ্ড। ওই পাঁচু ঠাকুর নিজে দেখেছে শুনেছে যে এ বাড়িতে ভূতেরা হামলা করবে। তুমি এখান থেকে যাও। আমি কদিন ধরে দেখতে দেখতে আসছি তোমার দিকে নজর দিয়ে বসে আছে। আর ওই গাছের থেকে আজকে সব ভূতের বাচ্চাদের ধরে এই বোতলের মধ্যে বন্দি করব, কাউকে ছাড়বনি আমি। হিং বিং কিং তা ধাই কিড়ি 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 ধাই কিড়ি 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 ধাই কিড়ি কিড়ি থা হিং বিং কিং তা। এটা ভদ্রলোকের বাড়ি। আর প্রমাণ করতে হবে না, শিগগিরই পাপ বিদায় হও, নয়তো ঝটা মেরে তোমার বীজ ছেড়ে দেবো। জ্বর বাঁচা বেঁচে গেছিলে কেন? কি করে দেখছিস না ফকির ওঝা আগে থেকে রায়বাড়ির গন্ডি কেটে দিয়েছে। ও বুঝতে পারেনি আমরা এখন ওখানে নেই। ও বাড়ির ভেতরে থাকলে কি যে হতো। কি আমার হতো? ওই কালী ডাক্তারের মরা বইয়ের মতো বোতল বন্দি করতো, তারপর ওর ইচ্ছে মতো ব্যবহার করতো। চল কেটে পড়ি। কোথায়? হরগোবিন্দ এখন ডেরায় নেই। এই ফাঁকে চল নন্দিনীর সঙ্গে একটু পুষ্টি নষ্টি করে আসি। চল চল। ওম
आकारं व्यक्तं येन चराचरं तत्पादं तं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वर गुरुदेवो परं ब्रह्म येन तस्मै श्रीगुरुवे नमः। না বৌমা, এই রোগটোক না হলে আমার আত্মোপলব্ধি হতো না। গুরুদেব বলেছেন আমি শুনিনি। এখন আমার যৌবন নেই, বৃদ্ধ হয়েছি, আর ওই মোহমুক্তির মধ্যে থাকতে চাই না। এইসব সম্পত্তি তোমাদের মধ্যে আমি দিয়ে যেতে চাই। আপনি কি বলছেন বাবা? বেশি আশা ভালো নয় বৌমা। বিয়ের পর থেকে তো কাজলকে একদিনও শান্তি দাওনি। আমি যাব শুনে কাজল দরজা বন্ধ করে কান্নাকাটি করছে। কর্তা, এবার আমার উপায় কি হবে? এই সংসারে লাথি ঝাঁটা খেয়ে কত কি করেছি, কিন্তু আপনি চলে গেলে। কাঁদিস না হরি, কাঁদিস না। আরে এই সংসারে তোর অবদান কম নয় রে, কেউ না জানুক, আমি তো জানি। কিন্তু আমার যে সংসার আছে। সংসার? তোর আবার সংসার কোথায় রে? হ্যাঁ কর্তা, এখনো হয়নি, হবে হবে করছে। তারিণীকে আমি কথা দিয়েছি। তবে একটা কাজ কর হরি, আমি কাজলকে বলে দিচ্ছি তোকেও কিছুটা সম্পত্তির ভাগ দিয়ে দেবে। রিস্ক নিয়ে লাভ নেই কর্তা, যা দেবার নিজের হাতেই দিয়ে যান। এই হচ্ছে হরি। যা দীনবন্ধু উকিলকে ডেকে নিয়ে আয়। যাচ্ছি কর্তা, এই আমি যাব আসবো। তোমার কিছু বলার আছে বৌমা? হ্যাঁ বাবা, আমায় ক্ষমা করুন। এই সংসারে এসে আমি যে অন্যায় অবিচার করেছি তার জন্য আমায় ক্ষমা করুন বাবা। আমার আশীর্বাদ তোমাদের সবসময় থাকবে, সবসময় তোমাদের মাথার উপর থাকবে। ভালো থেকো। যেতে থাকো। দীর্ঘজীবী হও রমাকান্ত, ওঠো। গুরুদেব, আপনি এখন কি করবে? সংসারে ফিরে যাবে না এই আশ্রমেই থাকবে? আপনি আমায় ক্ষমা করুন গুরুদেব, আপনার পথেই আমাকে নিয়ে চলুন। শুনে বড়ই আনন্দ পেলাম। তবে তাই হোক, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মায়ার সংসার, মানুষ মোহে পড়ে আত্মীয় স্বজনের দুঃখে শোকতাপ করে, বিলাপ করে। একমাত্র ঈশ্বর পথ হচ্ছে আসল পথ। চলো আমরা গীতার বাণী শ্রবণ করি। চলুন গুরুদেব। একটু তাড়াতাড়ি করো পাচু ভায়া, এরপরে ওই ফকিরুল যায় সেখানে না সব লন্ডভন্ড করে দেবে একেবারে।
এ কি তোমার ওই মিক্সচার জল যে হাঁ করিয়ে অমনি দু ফোঁটা ঢেলে দিলুম? অনেক নিয়ম কানুন আছে, মন্ত্র পড়তে হবে, বুঝলে? তারপর এত হুড়োহুড়ি করার কিছু নেই। যাবে। ওম নন্দিনী, ওম নন্দিনী, নন্দিনী, নন্দিনী গোলম্বন গচ্ছুত্র নন্দিনী বিশ্বাস। ওম কানু সান্নাল, বিশ্বাস বিশ্বাস। কানু বিশ্বাস, কানু বিশ্বাস। এই, তোরা এখানে বসে কি করছিস রে? তোর চোখে কি নেবা হয়েছে? হ্যাঁ, তুমি তুমি এখানে? আমাকে তাহলে চিনতে পেরেছিস? হ্যাঁ, তুমি কে হে দাম না মুখা? তুমি কে? তুমি আমায় চেনো না? আমার নাম হচ্ছে কালী ডাক্তার। আমার নাম শুনলে ভয় রোগ ব্যাধি সব পালিয়ে বেড়ায়। হ্যাঁ, আর আমাকে দেখলে না ওই লোকেরা কাপড়ে চপড়ে ইয়ে করে ফেলে। হ্যাঁ, হ্যাঁ, ঘুরে বালি অনেক দিন বাদে আজকে সক্ষম হয়েছে। এখানে আসার আগে শ্মশানে গন্ডি কেটে এসেছি। ওম হ্রিং প্রিং প্রিং পাক। সবাইকে বোতলে বন্দি করব। হ্যাঁ, উপায় একটা আছে।